কেন? অন্তরা আছে তো, অন্তরার বাড়ি যাবে। তোমার দিদি এখন নতুন করে জীবন শুরু করবে, নতুন ভাবে। তোমরা তো সবাই আমাকে দোষ দিচ্ছ, এবারে দেখবে তোমার দিদির জীবনে আরো কত নতুন কিছু ঘটবে। আমার জীবনে যদি নতুন কিছু ঘটেও সেটা তোমাকে ছেড়ে চলে যাবার পরে ঘটবে, আগে কিন্তু কিচ্ছু ঘটেনি। তাই শুধু শুধু আমার ভাইকে কথা শুনিও না। তোমার জীবনটা যেরকম তোমার জীবন, তোমার জীবনের প্রতি যেরকম তোমার সম্পূর্ণ অধিকার আছে, সেরকম আমার জীবনটাও আমার জীবন। আমার জীবনের উপরেও আমার সম্পূর্ণ অধিকার আছে। পাপা মা যখন সিদ্ধান্ত নিয়েছে যে তোমায় ডিভোর্স করে দেবে, তখন তো ঠিক আছে, সব মিটে গেছে। এরপর কিন্তু তুমি মাকে কোনো খারাপ কথা বলবে না, অন্তত আমি সেটা টলারেট করব না। এই, আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? গায়ে তুলবি আমার? পাপা, আমি মায়ের শিক্ষায় শিক্ষিত বলে তোমায় এখনো পাপা বলে সম্বোধন করি। যদি মা আমার শিক্ষা না দিত, আর যদি অন্য কেউ হতো, তাহলে বুঝিয়ে দিতাম আমি কতটা ভয়ঙ্কর। আমার মনে হয় তোমার বান্ধবী কিছুটা বুঝতে পেরেছে, আন্দাজ করতে পেরেছে। আর একটা কথা পরিষ্কার বুঝে রাখো, যতই মা তোমায় ডিভোর্স দিক না কেন, আর যতই তুমি ওই মহিলার কাছে গিয়ে থাকো না কেন, আমি কিন্তু ওকে কোনোদিন স্পেয়ার করব না। জ্বালিয়ে যাব সারা জীবন। হ্যাঁ, তুমি তো সেরকমই অসভ্য ছেলে তৈরি হয়েছো, লুম্পেন একখানা। কি বললে নিজের ছেলেকে লুম্পেন? ওকে লুম্পেন বলার আগে নিজের দিকে চেয়ে তাকাও। ইউ শাট আপ! একটা বাজে কথা বলতে এসো না আনন্দদা। উপলদা, কেন কেন শুধু শুধু ওকে উত্তেজিত করছো? ও তো এখনো সম্পূর্ণ সুস্থ নয়, এখনো দুদিনের অবজারভেশন বাকি আছে। ও যদি আবার অসুস্থ হয়ে পড়ে, আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ তোমরা এরকম করো না। আমি চেয়েছিলাম একটা সুস্থ আলোচনার মধ্যে দিয়ে এই সিদ্ধান্তটা নিতে। আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। আমি তো তোমাকে বলেছি মা, এই বাড়ি আমি তোমাকে রেখে দেবো। বাবা, আমি তো অনেক অপমানিত হয়েছি, আর আমি অপমানিত হতে চাই না। আপনি আমাকে ক্ষমা করুন বাবা। আপনি কেন শুধু শুধু এই বাড়িটা আমার নামে লিখে দেবেন বলুন তো? আমি তো সেটা চাই না। আর আপনি যদি জোর করে করেনও, আমি কিন্তু আবার সেটা ফিরিয়ে দেব। শুধু শুধু এইসব ঝামেলা করবেন না বাবা, আমি আপনাকে অনুরোধ করছি। দিঠির কি হবে বলো? তুমি সে কথা একবারও ভাবোনি? কি যে বলেন, দিঠির কথা দিদি ভাববে কেন? সে নিজের মায়ের কথা কোনোদিন ভেবেছে? একবারের জন্য ভেবেছে? থাকুক না বাবা, থাকুক না। ওর তো ঠাম্মা আছে, ঠাম্মার কাছে থাকবে, মানুষ হবে। ও বুঝুক কত ধানে কত চাল। আমাদের বাড়িটা একেবারে ধ্বংস করে দিলে পাপা। জাস্ট ছিন্ন বিচ্ছিন্ন করে দিলে সবকিছু। আমি কিন্তু তোমার মাকে এ বাড়ি থেকে একবারও চলে যেতে বলিনি। আমি নিজে চলে যাব সেটা বলেছি। আসল কথাটা কি জানো? তুমি মাকে কোনোদিন বুঝতে পারোনি, চিনতে পারোনি। 25টা বছর এই মানুষটার সাথে সংসার করলে, তারপরেও কি করে তাকে না চিনে থাকতে পারলে বলো তো? কি ধরনের মানুষ তুমি? মায়ের মতো কাউকে যদি কেউ পেতো না, তাদের সংসারটা, জীবনটা ধন্য হয়ে যেত। আমি শিওর তোমারও হয়েছে, তুমি সেটা জাস্ট বুঝতে পারোনি কিংবা বুঝতে চাওনি। দেখ দিদি, তুই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি, খুব ভালো কথা, কিন্তু একটা কথা শুধু আমাকে বল, দিঠি তোর সঙ্গে যাবে কি? না, দিঠি
দিঠি ওর বাবার সাথে যাবে। বাবার সঙ্গে যাচ্ছে মানে? আমার সঙ্গে যাচ্ছে। আমি দিঠির বাবা, দিঠি ও বাড়িতে থাকতে চাইছে আমার সঙ্গে। ও বাড়ি মানে? এখন তো গোপন কিছু নেই। ও বাড়ি মানে জুনের বাড়ি। তুমি তো আমায় এখানে থাকতে দেবে না, তাই বাধ্য হয়ে আমি ও বাড়িতে চলে যাচ্ছি, জুনের বাড়িতে। দিঠিও আমার সঙ্গে যাচ্ছে। সেলফিশ, সেলফিশ। বাবা মাকে এই বৃদ্ধ বয়সে একা ছেড়ে তুমি নিজের সুখের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। হ্যাঁ, নিজের স্বার্থ রক্ষার জন্য সংসারটাকে ধ্বংস করে বাড়ি থেকে চলে যাচ্ছ। তুমি তো আমার কাছে কোনো অপশন দাও। জুনকে অ্যাকসেপ্ট করতে পারবে? জুনকে যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো, আবার সবকিছু আগের মতো হতে পারে। ও তাই? তাহলে আমি সাজেস্ট করছি জুনকে আসতে দিন না এই বাড়িতে, প্লিজ। কখনো না, মরে গেলেও না। ওই মেয়েকে আমি বাড়িতে কখনো ঢুকতে দেবো না, মরে গেলেও না। তুমি না চাইলে আসবে কেন? তোমার বাড়ি, তুমি না চাইলে কেউ আসবে না। আমি দরকার হলে আসতে দেব না। সেই জন্য তো আমি নিজে এখান থেকে চলে যাচ্ছি। সিম্পল। আমি তোমায় কথা দিয়েছিলাম পাপা, যে তুমি সুস্থ হওয়ার পর যদি ডিসাইড করো আমাদের বাড়িতে থাকবে না, ওখানে গিয়ে থাকবে, তাহলে আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে তোমার আর মায়ের ডিভোর্সটা অ্যারেঞ্জ করে দেবো। কিন্তু আমার সেটা করতে হবে না। মা সেই দায়িত্বটা নিজের হাতে তুলে নিয়েছে, তাই তোমার কাজটা অনেক সহজ হয়ে গেল বাবা। পরশুদিন আমার চেক আপ। ডাক্তার যদি বলে আমি মেডিকেলি ফিট আছি, তাহলে আমি হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখবো। তুমি সেদিনই চলেছে। না না না, তোমাকে শুধু শুধু কষ্ট করে গোছাতে বলবো কেন? এতদিন যখন করে এসছি, তখন শেষ দিনটা না হয় করব। অন্তত এটা তো বলতে পারবো যে তোমার পয়সায় খেয়েছি, তোমার কাজ করে। বিনা কাজে তোমার পয়সায় আমি খাইনি। ডিঙ্কা, কি ওই ফর্ম টর্ম ফিল আপ করতে হয়, ওইসব ব্যবস্থা করে দে। আমি তো ওসব কিছু জানি না। তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবেই মা? বাড়ি? এ বাড়িটা তো আমার নয় জানবো। আমি এ বাড়িতে এসেছিলাম তোমার পাপার হাত ধরে। আজ যখন তোমার পাপাই এ বাড়ি ছেড়ে অন্য একজনের বাড়িতে চলে যাচ্ছে, আমার তো এ বাড়িতে থাকা মানায় না। তবে হ্যাঁ, এই বাড়িটা তোমার দাদুর। তোমার দাদু অবশ্য আমাকে এই বাড়িতে থাকতে দিতে চান, কিন্তু ওনার চাওয়াটাই তো শেষ কথা নয়। বৌমা, বৌমা, আমাকে ছেড়ে যেও না বৌমা। আমি তাহলে বাঁচবো না, আমি বাঁচবো না। বাবা, বলছিলাম যে আপনি আপনার ছেলেকে এই বাড়িতে চলে আসতে বলুন। আমি তো এই বাড়ি থেকে চলে যাবই, সেই সিদ্ধান্ত তো আমি নিয়েই নিয়েছি। তাহলে ও শুধু শুধু বাইরে থাকবে কেন? ও তো এখানেই থাকতে পারে। আমাদের মিউচুয়াল ডিভোর্সটা হয়ে গেলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে যতদিন ওই ডিভোর্স সার্টিফিকেটটা না আসছে, ততদিন হয়তো আমি এই বাড়িতে থাকবো। আমি কালই সব ব্যবস্থা করব মা। যা সব হচ্ছে তা তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। সবকিছু তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের জন্য মঙ্গল। ছি ছি অরিন্দদা, ছি 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 ছি। আমি জানি না জীবনে তুমি আগে কটা ভুল করেছো, তবে এটা বলতে পারি আজ এই ভুলটা ভুল না, ব্লান্ডার। তোমার জীবনের ঐতিহাসিক একটা ভুল। দোষটা আমাদের, দোষটা আমাদের। আমরা এই দিদির বিয়ে তোমার মতো একটা লোকের সঙ্গে দিয়ে না মস্ত বড় ভুল করেছি।
দিদির জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। আমার দিদির যা গুণ, তাতে অনেক ভালো জায়গায় বিয়ে হতে পারতো, অনেক সুখে থাকতে পারতো সে। তোমার মতো একটা লোকের পাল্লায় পড়ে না আমার দিদির জীবনটা শেষ হয়ে গেল। দিদি আমি যাচ্ছি। ভাই চলে যাচ্ছিস, একটু চা খাবি না? চা? তোর মাথা খারাপ হয়েছে? এ বাড়িতে আমি আর জলস্পর্শ করবো না। ভালোই, আমাকে তাহলে তুমি ভিলেন বানিয়েই দিলে। গুড। দেখো সবাই তোমরা আমার পাপাকে বলছো ঠিকই, কিন্তু ফাইনালি দেখলে তো মাই ওয়ার্নিংটা দিল যে মা থাকতে চায় না। শাট আপ।